রমজানের রোজা রাখছে, মাগরিবের সময় ইফতার করবে গ্রুপ লোনের টাকায়, সেইরি করতেছে বন্ধন লোনের টাকায়। এই সব কথাগুলো বলি বলে তো আমি খারাপ। এ বাবু, তোমরা 24 পরগনার লোক, খুব জ্ঞানী মানুষ, আমি আপনাদের খুব ভালোবাসি, আপনাদের পাঁচ জুতো মাথায় রাখি। কেন? আপনারা আমার বসিরহাট আল্লামা রুহুল আমিন হুজুরের দেশের লোক। আল্লাহ তার কবরটা নূর দিয়ে ভরে দিক, বলেন আল্লাহুম্মা আমিন। ওনার মাপের আলেম গোটা পশ্চিম বাংলায় আছে, কথা বলে না আছে? আমি তার মাটিতে দাঁড়িয়ে বলছি, শোনেন আয় আব্বা, কেউ যদি গু বিসমিল্লাহ বলে খায় হালাল হয়ে যাবে? মালগুলো সব চুপ হয়েছে। গু গো গু বোঝো না, মানুষের পায়খানা। কেউ যদি বিসমিল্লাহ বলে খায় হালাল হয়ে যাবে? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, ওর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে, হজ করে এসে ওর বাড়িতে সুদের কারবার চলে। ঠিক বলছি না ভুল বলছি? এ বাবু, আমি মৌল সাহেব যদি অন্যায় করি আমার জন্য চলবে নাকি? ফেরেশতারা চামড়া তুলে দেবে। খোদার কসম, চরিত্র ঠিক করো, আদর্শ ঠিক করো। মুসলমান তো সে সব কথা ছেড়ে দেন, হালাল খাই যে। প্রথমে হালাল খান, তারপরে কথা হবে। হারাম করের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? জোরে বলো, হবে না। আগে হালাল খাও। খোদার কসম, হালালে বরকত আছে, হারামে বরকত। বরকত শুনবে? আয় আব্বা, হযরতে আলী, একবার সুবহানাল্লাহ বলো। কোন আলী? শেরে খোদা আলী। আর একবার সুবহানাল্লাহ বলো। কোন আলী? যার সম্পর্কে আমার আব্দুল্লাহর বেটা নূরে মুহাম্মদ রসুলে খোদা বিশ্ব নবী বলেছেন, আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বাগ হযরতে আলী আর আম্মাজান ফাতেমা হুজুর 3 দিন বাড়িতে উনান জ্বলেনি। কদিন? চতুর্থ দিনের মাথায় হযরত আলী বেরুচ্ছেন, আর আম্মাজান ফাতেমাকে মানে ওনার স্ত্রীকে আদর করে মাথায় হাত বুলিয়ে বলছে, ফাতেমা আজকে দোয়া করো, আল্লাহ যেন আজকের কিছু মিলিয়ে দেয়। কথা শুনছেন? হযরত আলী নিজের স্ত্রী ফাতেমাতুজ জোহরা, রসুলের কন্যা, সাইয়্যিদাতুন নিসা, খাতুনে জান্নাত আম্মাজান ফাতেমার কাছে দোয়া নিয়ে বেরিয়ে পড়লেন। বিকাল হয়ে গেল, হযরত আলী ফিরে আসছে। আম্মাজান ফাতেমা দরজার কাছ থেকে লক্ষ্য করে দেখছে হযরত আলীর ক্লান্ত শরীর, মুখখানা মলিন হয়ে গেছে, হাতেও কিছু নাই, বেচারি টুকটুক টুকটুক করে হেসে আসছে, হেঁটে হেঁটে আসছে। যেই দরজার কাছে এসে দাঁড়ালেন, আম্মাজান ফাতেমা একবার মিচকি হেসে দিলেন। সুবহানাল্লাহ বলো না। আলী, আয় আমার হৃদয় রঙের রাজা, অন্তরঙ্গের বাদশা, প্রিয়তম স্বামী, মন খারাপ কেন? কি খবর? আলী বলছে, ফাতেমা আমার। হযরত আলী বলছে, ফাতেমা আমার কলিজার টুকরা স্ত্রী, আজকেরও কিছু পাওয়া যায় নাই। হযরত ফাতেমা বলছে, আলী, ফাতেমা বলছে, আমার স্বামী, কিছু পাওয়া যায়নি বলে তোমার মনটা খারাপ হয়ে গেছে? আমরা তো ঈমানদার, পেলে আলহামদুলিল্লাহ, না পেলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ঈমানদার তো সে পেলে আলহামদুলিল্লাহ, না পেলে সবর করবে, পেলে শুকরিয়া আদায় করবে, না পেলে সবর ধারণ করবে। আলী, তোমার মুখে যতক্ষণ পর্যন্ত হাসি দেখব না,
আমি ফাতেমা দরজা খুলবো, জোরে বলো খুলবো না। খোদার কসম হযরতে আলী মিচকি হেসে দিলেন, আম্মাজান ফাতেমা দরজা খুলে দিলেন। আর হযরত আলী বললেন, আমি ফাতেমার দিকে তাকিয়ে দেখছি, তার মুখ ভরা হাসি, তার চেহারার দিকে তাকালে আমি আলী বুঝতে পারলাম আমি তার স্বামী। আজ 4 দিন কিছু খেতে দিতে পারি নাই, স্বামীর মনে যাতে না ব্যথা লাগে, দুঃখ লাগে। ফাতেমা তো আমার দুটো বড় কথা বলা দূরের কথা, ফাতেমার মুখ দেখলে, চেহারা দেখলে বোঝা যাবে না 4 দিনের ক্ষুধার্ত ফাতেমা, যেন আমার স্বামী মনে কোনো ব্যথা না পায়। হযরত আলী বললেন, আমি হাত দুটো আল্লাহর কাছে তুলে বললাম, আল্লাহ শুধু আমার স্ত্রী ফাতেমা নয়, কাল কিয়ামতের সকাল পর্যন্ত ফাতেমার মতো যত নারী আসবে তুমি তাদের উপরে আল্লাহর রহমত নাজিল করো। এই হাদিসের দ্বারাই কি বুঝলেন? হালাল বরকত আছে। এই ওয়াজ আমি যখন করলাম এরা গাল হাঁকো শুনতে, মানে গালে মশা ঢুকে যাবে। আলী 3 দিন উনান জ্বলে, 4 দিন খাওয়া হয় রে, এ মালের মন খারাপ হয়ে গেছে। হায় হায় হায়, হযরত আলী মানে কি আহলে বায়াত, পাক পাঞ্জাতনের একজন, এর খুব দুঃখ লাগে। মৌলবী এসে ওয়াজ করছে, নবী 7 দিন খাওয়া হয়নি, নবী পেটে পাথর বেঁধে, এ মাল বসে বসে কাঁদে। রাসূলুল্লাহ 7 দিন খাওয়া হয়নি মানে কি? নবী পেটে পাথর বেঁধেছে, এ বসে বসে কাঁদছে। আরে বাঁদরের বাচ্চা, চিডিংবাজের বাচ্চা, হারামখোরের বাচ্চা, তুই তো নির্লজ্জ বেহায়া বলে জলসায় বসে কাঁদছিস, তোর তো দোকান কাটা মাল তুই। আরে বিয়াদবের বাচ্চা, নবী 7 দিন খাওয়া হয়নি, নবীর ওয়াজ শুনে কাঁদছিস। সেই নবী 7 দিন খাওয়া হয়নি, পেটে 7টা পাথর বেঁধেছে, খোদার কসম। তারপরেও নবী হারাম, জোরে বলো হারাম। তোর কদিন খাওয়া? তোর বাড়ির মেয়েরা বন্ধন লোন করে না করে না? তুই কি করে উম্মতে মুহাম্মাদি বলে দাবি করিস? 2024 সাল পড়ে গেল, এখনো তুই নবীর আশিক হতে পারলি না। তুই চিটিংবাজ আশিক, তুই মুনাফিক আশিক, পাকামি করার জায়গা পাও নাই। হুজুর নবীজির ওয়াজ করো, নবীজির ওয়াজ করো, নবীজির জীবনী বলো। তোর মতো চিটিংবাজের কাছে নবীর জীবনী বলে কি করবো রে? রাসূলুল্লাহ 6 মাস বয়স, মার কোলে বসে, কার? দুদুমা হালিমা, আম্মাজান হালিমা রাসূলুল্লাহর দুধ দিচ্ছেন নিজের স্তনে। আর মহিলাদের দেখবেন, মহিলারা যখন বাচ্চাদের দুধ খাওয়ায় একটা স্তন ব্যবহার করে না, 2টো স্তন ব্যবহার করে। তো রাসূলুল্লাহর আম্মাজান দুদুমা হালিমাতুস সাদিয়া হুজুর মহিলাদের স্বভাব সিদ্ধ ব্যবহার অনুযায়ী রাসূলুল্লাহর মুখটা ডান দিকের স্তন থেকে তুলে বাম দিকের স্তনে লাগাচ্ছে, নবী ফিরিয়ে নিচ্ছে। নবীর বয়স তখন কত? জোরে বলো। শিশু, মায়ের কোলে বসে। হালিমা তো বুঝতে পারেনি নবীর ইশকের খেলা চলছে। সুবহানাল্লাহ বলো। আম্মাজান হালিমা ফের রসুলের মুখটা নিয়ে স্তনে ধরছে, রাসূলুল্লাহ আবার ফিরিয়ে নিচ্ছে, 3বার ফিরিয়ে নিলেন। খোদার কসম, আম্মাজান হালিমা হুজুর মদিনার মাটিতে দাঁড়িয়ে সাক্ষী দিছিল যে আমার শিশু মুহাম্মদ যতদিন আমার স্তনের দুধ পান করেছে, আমি হালিমা সাক্ষ্য দিচ্ছি, এই 24 পরগনার মুসলমানের ছানারা কান খুলে শুনে নাও, তোমরা যারা মুসলমানের বাচ্চা বলে দাবি করো, আম্মাজান হালিমা সাক্ষী দিচ্ছে আমার শিশু মুহাম্মদ আমেনার লাল আব্দুল্লাহর বেটা আমার স্তনের দুধ যতদিন পান করেছে,
আমার দুটো স্তনে কোনোদিন মুখ লাগায়নি। কেন? একটা স্তন ব্যবহার করেছে, আর একটা স্তন সকল সময় আমার নিজের ছেলে আব্দুল্লাহর জন্য ছেড়ে দিয়েছে। এই 24 পরগনার মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা যে নবী 6 মাস বয়সে মায়ের কোলে বসে ভাইয়ের হক মেরে খায় না, তুমি সেই নবীর উম্মত? ছোট ছোট ভাই বোনের হক মেরে খেয়ে কাউরা ওমরায় যে ঘুরে। ঠিক বলেছি না ভুল বলেছি? আগে বিশ্বাস করুন, আগে লোক হজ করে এলি হুজুরি জিজ্ঞেস করে, নামের আগে হাজি লিখে ঘুরতো। এখন কিছু কিছু মাল দেখতেছি ওমরা করে এসে নামের আগে হাজি লিখে ঘুরতে। হ্যাঁ না না, তা ওমরা করলে যদি হাজি লিখতে হয়, ছোট ছোট ভাই বোনের হক মেরে ছেড়ে খেয়েছিস, নামের আগে হারামজাদা লিখে ঘোর। বলাইলে আমি হারামখোর, আমি ভাই বোনের হক মেরে খেই। হারামখোরের বাচ্চা 60 বছর বয়স হয়ে গেছে, মালটা এবার কবরে যাবে, ভয় লেগে গেছে। আরে বয়স হয়ে গেলে কবরের ভয় হয় না? হয় না? হয়। এবারে এত বড় গো দাড়ি রেখে জিবরাইল এসে চিনতে পারে না, আল্লাহ মালটা কে গো বুঝতে পারছি না, এত বড় গো দাড়ি। আল্লাহ বলে বুঝতে পারিনি, এতে সেই করিম চিটিং বাজরে মোরার ভয়তে এত বড় গো দাড়ি রেখে আর মসজিদে গিয়ে নামাজ পড়তে। নিজের মার পেটের বুনির সাথে 10 বছর কথা বলে না, বাপের সম্পত্তিতে নিজের মার পেটের বুনের ভাগ দেন। এই কাউরা সৌর বাড়িতে নিজের বর সম্পত্তি ফিতে মেবে ভাগ করে বার করে নিয়ে এসে। আমার কথা বুঝছো না? বুঝছো না? নিজের বর অধিকারটা সৌর বাড়িতে বুঝে নিয়ে আর নিজের বাপের সম্পত্তিতে বুনের হক দেন। কত বড় কাউরা, কত বড় খ্রিস্টান, কত বড় চিটিংবাজ, যারা বুনের হক মেরে খায়, বাপের হক মেরে খায়, ভাইয়ের হক মেরে খায়। খোদার কসম, এরা 33 বার হজ করুক, 4000 বার আজমিরে যাক, আল্লামা হুজুরের মাজারে চিৎপাত হয়ে শুয়ে থাকুক, এই চিটিংবাজ গুলো জাহান্নামে যাবে। ইয়েস, হালাল খাও, চরিত্র সংশোধন করো। আরে গু যেমন বিসমিল্লাহ বলে খেলে হালাল হয় না, তেমনি হারাম খেয়ে ইবাদত করলে ওই ইবাদত কবুল। একটু সোজা বাজায় বুঝবো, সোজা বাজায়। আপনারা কি রাগ করছেন না? এই শোন, করিম মদ খাচ্ছে, গোপটা কি কায়দায় এরম পাক দিয়ে ধরে, আর একদিক থেকে খাচ্ছে। ইয়ে করি তা তুই মদ খাচ্ছি, গোপটা এরম ইংরাজি প্যাটার্নের ব্যাগ দিয়ে ধরে শালা তুই বুঝতে পারি না? কি তুই জানি না? মৌলবীরা ওয়াজ করে গোপের পানি খাওয়া। জ্যাকেটটা খুলি, ও মালটা উঠে যাচ্ছে, গায়ে লেগেছে কি জিজ্ঞেস কর, গায়ে লেগেছে? ও না না, পোঁদে ফেবিকল আটাতে। আব্বা আমার কথায় রাগ করছেন? আব্বা এই রাগ করছেন? এই শোনেন, আল্লাহর কোরআন বলেছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। তোমরা যখন কোরআনের কথা, দ্বীনের কথা, শরীয়তের কথা মানুষদের বুঝাবে, হিকমত দিয়ে বোঝাবে। কি দিয়ে? মানে বাস্তব যুক্তি। এই দেখেন, আপনারা সাধারণ মানুষ, আম মানুষ, তাহলে আপনাদের যে ভাষায় বোঝালে বুঝতে পারবেন, সোজা গোদা বাংলায় কোরআন বলছে সেই পন্থা অবলম্বন করো। হিকমতকার বলে ভালো করে বুঝে নেন। এখন একটা লোক মোটে নামাজ পড়ে না, আমি জোর করে ধরো মুশিয়ার ভাইকে ধরে নিয়ে গেলাম, এই চল মসজিদে চল, কে বললাম ফজরের সময় 4 রাকাত, জোহরের সময় 12 রাকাত, আসরে 8 রাকাত, মাগরিবি 7 রাকাত, এশার সময় 17 রাকাত পড়ে তবে বাড়ি যাবি। এ মালার ফজরে যাবে
কথা বলেন, ও তো জীবনে নামাজ পড়ে না, তা জোর করে এতগুলো চেইবে দিলি ওর ভারী লাগবে না? আমি যদি গায়ে মাথায় হাত বুলিয়ে বলি, ও ভাই ভাই এক কাজ করো না, তুমি ভোরের বেলা উঠে উজু করে ও যত মৌলবি তত ফতোয়াবাজি ফেলে দাও, তুমি ঘরে উজু করে, তোমার মসজিদ অনেক দূরে, তোর মসজিদে যেতে হবে, তোমার 4 রাকাত নামাজ পড়লে কষ্ট হবে, তোমার 4 রাকাত তো পড়তে হবে, 2 রাকাত নামাজ পড়ে শুয়ে পড়ো। আর দুপুর বেলা যখন গোসল করবে একসাথে উজু করে নেবে, নিয়ে 4 রাকাত নামাজ পড়ে ভাত খাবে। আর বিকেলে যখন কাজে যাবে 4 রাকাত পড়ে নেবে। আর মাগরিবের সময় কি একবার মূর্তি উঠবি নি, তখন 3 রাকাত পড়ে নিবি। আর রাত্রেবেলা বাড়ি এসে 4 রাকাত আর 3 রাকাত পড়ে শুয়ে পড়ে। খোদার কসম, এই বাবু, এশার 17 রাকাত নামাজ তোমার উপরে ফরজ নয়। এই আমার কথা বুঝবেন, আমি আপনাদের সুন্নত পড়তে বারণ করিনি, নাউজুবিল্লাহ, আমি আপনাদের নফল পড়তে বারণ করিনি, কিন্তু 17 রাকাতটা তোমার জন্য ফরজ নয়, 4 রাকাতটা তোমার জন্য ফরজ, পড়তেই হবে, না পড়লে গুনাহ হবে, জাহান্নামে যেতে হবে। এ যুবক, 17 রাকাত তোমার পড়ছো না, তুমি অন্তত 4 রাকাতটা পড়ো, যেটা না পড়লে তুমি জাহান্নামে যাবে। এ বাবু, আমি সুন্নত পড়তে বারণ করলাম কি? আমি বারণ করলাম কি? তুমি তো একদম পড়ো না, তা তুমি জাহান্নামে যাবে কেন? অন্তত 4 রাকাত পড়ো, যাতে আমার আল্লাহর হুকুমটা আদায় হয়ে যায়। ইসলামের কাজ হিকমতের সাথে নাও। যুবকদের মাথায় হাত বুলাও, যুবক ছেলেরা 5 ওয়াক্ত নামাজ যদি না পড়তে পারো, দিনে 1 ওয়াক্ত পড়, 1 ওয়াক্ত মসজিদে যা। খোদার কসম, আল্লাহ কার হেদায়েত, কার কথায় কখন হেদায়েত জুটবে কেউ বলতে পারে? ও যে দিনে একবার মসজিদে যাবে, কোন যুবক ছেলে যদি উজু করে সারাদিন নামাজ পড়ে, মাগরিবের সময় গিয়ে যদি বলে, আল্লাহ আমি চেংড়া ছেলে, যুবক ছেলে, আল্লাহ সারাদিন মোস্তানি করে বেড়াই, সময় পাই না, কিন্তু এই মাগরিবের নামাজে এইছি, আল্লাহ আমি ছাড়া তোমার বান্দার অভাব নেই, কিন্তু তুমি ছাড়া আমার রব বলে ডাকারা আল্লাহ, আমি চেংড়া ছেলে, ইয়ং বয়সে, তুমি তো জানো আল্লাহ আমি নামাজ পড়তে এইছি, আল্লাহ তোমার নবীর কদমের ওসিলা দিয়ে আমার মাফ করে দাও। খোদার কসম, হেদায়েতের মালিককে তুমি একবার যাও, বাকি 4 বার আল্লাহ ডেকে নেবে। সুবহানাল্লাহ বলো। হিকমত, হিকমত। এই বাবু, হেদায়েত কার হাতে? শুনবেন, শুনবেন, এই শোনেন, ইসলামের যদি সবথেকে বড় উপকার কেউ করে, কোরআনের যদি সবথেকে বড় উপকার কেউ করে, যেদিন রাসূলুল্লাহর পাশে আবু বকর ছিল, ওমর ছিল না, উসমান ছিল না, আলী ছিল না, আম্মাজান খাদিজাও ছিল, ফাতেমা তো দূরের কথা, রাসূলুল্লাহর পাশে ছিল কে? চাচা আবু তালেব। এই বাবু, এই আবু তালেব কলমা পড়েছে? কথা বলে না, কলমা পড়েছে? রাসূলুল্লাহ বলছে, চাচা একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আব্দুল্লাহর বেটা, আমি তোমার নিজের ভাইপো, আমি আলীর চাচতো ভাই। হ্যাঁ চাচা আবু তালেব, একবার কলমা বলো, কাল কিয়ামতের দিন তোমার না নিয়ে আমি মুস্তাফা আল্লাহর জান্নাতে যাব না। এই আবু তালেব এর কপালে কলেমা লেখা ছিল। জোরে বলো। হেদায়েতের মালিককে। তাহলে হেদায়েত যদি নবীর হাতে থাকতো, হেদায়েত যদি কোনো আলেমের হাতে থাকতো, খোদার কসম আবু তালেব কলেমা পড়ে মরতো। কথা বুঝছেন? হেদায়েতের একমাত্র মালিককে আল্লাহ। আর রাসূলুল্লাহ বলছে, আমার জীবনের সবথেকে বড় কষ্টের দিন যেদিন নবীর চাচা আমির হামজার কলিজাটা চিবিয়ে চিবিয়ে হেন্দা খেয়েছিল। এই হেন্দা কলেমা পড়েছে না পড়েনি? জোরে বলুন। আমি আপনাদের বোঝাতে চাচ্ছি, হেদায়েতের মালিক হলো আল্লাহ। আপনি হেদায়েতের রাস্তায় যান, খোদার কসম
আপনি আল্লাহর দিকে 1 বেগত বাড়বেন, আল্লাহ 10 বেগত বাড়বে। আল্লাহর কোরআন বলেছে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার বান্দা আমাকে একবার আল্লাহ বলে ডাকবে, আমি 10 বার বান্দা বলে ডাকবো। আমাদের জন মধ্যরা বলবো, এই দেখো আমাদের জন মধ্যরা শুক্রবার জুমার নামাজ পড়ে মসজিদে লেবে আল্লাহর দিক থেকে বলতে আল্লাহ আসিয়া, আল্লাহ আসি ইনশাআল্লাহ বেঁচে যদি থাকি ফের আগের জুমায়। ঠিক বলছি না ভুল বলছি? মসজিদে লেবে আল্লাহর বলতে আল্লাহ আসি, বেঁচে যদি থাকি আগের জুমায় দেখা হবে। তার মানে কি, ও নবী আমরা তোমার দিওয়ানা, পৌষ মাঘ মাসে বিরাট ঠান্ডা পড়েছে, তোমার পেচাব করে পানি নেব না, আমরা খালি দিওয়ানা। মুসলমান এই দেখো ঠেলার নাম জোরে বলো। করোনা মহামারীর সময় দেখেছিলেন তো, কথা বলে না, করোনার সময় আমাদের মধ্যদের বলতেই হয়েছে যে নামাজ পড়। ইমাম সাহেবের বেশি গাবজাতি হয়েছে। ইমাম সাহেব আরো হাতে পায়ে ধরে মসজিদে আসিনি শালা তোগা জন্য আমার তুলে লে যাবে। এ হ্যাঁ না, অন্য সময় ইমাম গেপতে গেপতে মসজিদে আয়, বাপ আয়, সোনা আয়, দুলা ভাই আয়, বোনাই আয়, মালগুলো মসজিদে যায়। আর করোনার সময় ইমাম বলতে আরে শালা মসজিদে আসিনি, তোর জন্য আমার ধরে নিয়ে যাবে। তবু আমাদের মধ্যগুলো মসজিদে ঠেলে উঠে না ওঠে। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও বেচারা শুধু একটা কথা বলেছিল, ফেঁসে গিয়েছিল কি, ও মুসলমানদের অনুরোধ করেছে বাবা সবাই আমার, কিন্তু করোনা মহামারী চলছে, তোমরা মসজিদে 4 জনের বেশি কথা বলে না যে আমাদের মধ্যগুলো ইমানি বার কি। ওই মমতা বেঈমান, মমতা কাফের, মমতা ইহুদি, মমতা ব্যানার্জি ইসলাম বিদ্বেষী। আমাদের মসজিদে আমরা যাবনি, মমতার কথা শুনবো, মমতা আমাদের বারণ করবে। এই কাউরার বাচ্চা, চিটিংবাজের বাচ্চা, মুনাফিকের বাচ্চা, তখন মমতা বারণ করেছিল মমতা খারাপ। এখন তোর কোন খালামা বারণ করেছে? আমার কথা বুঝছো না বুঝছো? তখন মমতা ব্যানার্জি মসজিদে যদি বারণ করে ও খারাপ, ওর কথা বাদ দেয়। এখন তোর কোন নানি মসজিদে যদি বারণ করলো, এখন মসজিদে যায় না কেন বল? খোদার কসম, যে জাতি 8টার সময় উঠে করোনার ভয়ে টিকা লাগানোর জন্য পঞ্চায়েতে আদলা ইট দিয়ে লাইন দেয়, এ জাতি যদি কোনোদিন একদিন না 1:30টায় উঠে আল্লাহর খুশি করার জন্য তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যেত, এদের নসিবকে আল্লাহ চমকে দিত। ইয়েস, এই বাবু আমি গতকালকে পিজি হসপিটালে গিয়েছিলাম আমার এই গলার জন্য। আমি পিজি হসপিটালে গিয়ে, আর আমরা তো বক্তা লোক, আমি গিয়ে আলহামদুলিল্লাহ পড়তে আল্লাহ এখানে ঢুকেছি, আমার 8 ঘন্টার বক্তব্য তৈরি হয়ে গেছে। বুঝতে পারেন? আরে বক্তা কারা? যে বকে সে তো বক্তা। আল্লাহ এখানে ঢুকেছি মানে 8 ঘন্টার বক্তব্য তৈরি হয়ে গেছে। দেরিয়ে হয়েছে, আমি আমার জ্বালায় মরতেছি, গলায় টিউমার হয়েছে, 500 লোকের সেলফি দিদি দিদি আমার চোখ বুড়ো হয়ে গেছে যে আল্লাহ আমি মরে গেছি আর এরা সেলফি লেছে। এ বাবু খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি, মুসলমানের বাচ্চাদের, মুসলমানের ছানাদের মসজিদে না দেখাবার না দেখা পাবে, হসপিটালে দেখা পাবে। মুসলমানের ছানাদের মসজিদে দেখা পাবেন না, থানায় দেখা পাবেন। মুসলমানের ছানাদের মসজিদে যদি না খুঁজে পান, কোর্টে গেলে খুঁজে পাবেন। আমি নবীর মেম্বারে বসে বলছি, থানায়, কোর্টে আর হসপিটালে, এই 3টে জায়গায়
100-র মধ্যে 80 জন মুসলমানের ছানা। কেন? এরা আল্লাহকে ছেড়েছে, আল্লাহ এদের ছেড়ে দিয়েছে। কথা বুঝছো না? বুঝছো না? এরা যখন আল্লাহকে ভুলেছে, আল্লাহ এদের ভুলে গেছে। আরে মুসলমানের গায়ে হাত দেবে, মুসলমান বিপদে পড়বে, আর আল্লাহ মজা দেখবে, তার নাম আল্লাহ নয়। খোদার কসম, গোটা দুনিয়ার উম্মত আল্লাহর কাছে সুযোগ খুঁজতো কখন গুনাহ মাফ করব, আর আমার আল্লাহ সুযোগ খোঁজে আমার মুস্তফার পাগলদের কখন গুনাহ মাফ করব। সুবহানাল্লাহ বলো। আমরা তো মুনাফিক, আমরা তো বেঈমান, আমরা নালায়েক, আমরা তওবা করতে পারি নাই, শিখি নাই। খোদার কসম, করিমের বউ মরে গেছে, 4 মাস মসজিদে লাভে, খুব ভালোবাসার বউ তো, 23 বছরের কচি মতো মেয়ে বে করে এনেছিল, এখন বাচ্চা হওয়ার সময় মরে গেছে। এ মাল একদম সোজা হয়ে গেছে, এড়ে গরুকে মসজিদে ঠেলে উঠেছে, 4 মাস মসজিদে লাভে। জিবরাইল এসে বলে, আল্লাহ এ মালটা 4 মাস তো মসজিদে লাভছে না, কি হয়েছে? আল্লাহ বলে, কিছু বলিনি, বউ মরে গেছে, বউ মরে গেছে, চুপ থাক। ওই জন্য মসজিদে বসে 4 মাস পরে জিবরাইল এসে দেখতেছে মাল গেল কোথায়। আল্লাহ বলে, বুঝবাই নে, খবর পাই নে? বলে না। বলে, সে তো আর একটা কচি মতো মেয়ে দেখে বে করেছে। ওর আর আল্লাহর কথা মনে আছে? এখন ও শোক ছিল মসজিদে লাভে, ফের কচি মতো মেয়ে দেখে বে করেছে, আল্লাহর ভুলে গে। আমাদের মধ্যরা নতুন বে করলি 3 মাস, কমসে কম 3 মাস আল্লাহর কাছ থেকে ছুটি লেলাই। আল্লাহ নতুন বে করেছি, এড়ে গরুর মতো হাল চষবো, 3 মাস মসজিদে। এই কথাগুলো বলি বলে তো আমি খারাপ, ডাইরেক্ট শর্ট করছি। চুমো খাওয়া ওয়াজ করলি এরা হাততালি মারবে। বাবারা, বাবারা, ও মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, জওয়ানে, ও তরুণেরা, ও বাবারা, ও সোনারা, ও মধুরা, ও আব্বারা, আমরা সবাই মুসলমান, আমরা উম্মতে মুহাম্মাদি। আমাদের নাম বেশি, দাম বেশি, পাওয়ার বেশি, যোগ্যতা বেশি। সবার আগে জান্নাতে যাবে উম্মতে মুহাম্মাদি। আমরা কেউ জাহান্নামে যাব না বাবা, আমরা সবাই জান্নাতে যাব। আর জান্নাতে গেলে আল্লাহ একটা দুটো নয়, 70টা হুর দেবে বাবা, 70টা হুর। এরা যেই হুরির কথা শুনেছে গাজা উইলে উঠে সুবহানাল্লাহ বলে ঠেলে উঠলো। তার মানে কি? এ মাল জান্নাতে গেও ওই জিনিস লাগবে। তার মানে কি? রাম ভক্ত হনুমান, বউ ভক্ত, জ্ঞানী লোক ঠিক ধরে, আজরাইলের খালাতো ভাই। রাম ভক্ত হনুমান, বউ ভক্ত, মানে মরার পরেও 70টা হুরি চিন্তা। শালা এখানে একটা বউ চালাতে পারে না, ও 70টা হুর নেবে, বিরাট খুশি। আরে তোর নাম মুসলমানের খাতায় আছে, আধার কার্ড চেক করে দেখ, পাকামি গোলার জায়গা বলো। এ 70টা হুর পাবে। এই বাবু, খোদার কসম, হাওয়া বুঝে থুতু ফেললে, যদি হাওয়া বুঝে থুতু না ফেলে, থুতু গায়ে পড়বে না? পড়বে না? এই দিকটা হাওয়া আসছে, থুতু যদি এদিকে ফেলে, এ মাল বুদ্ধিমান না হনুমান? বলো বলো। হনুমান যেহেতু নিজের থুতু নিজের মুখে পড়ে। সোনার বাবাজি, বর্তমান পরিস্থিতির উপরে লক্ষ্য করে আলেমরা কথা বলুন। আমাদের বাবরি মসজিদ কেড়ে নিল, মাথায় জুতো মেরে কেড়ে নিল। এই বাবু, অযোধ্যার বাবরি মসজিদ আমাদের থেকে ছিনিয়ে নিল। তবে মাথায় রাখবেন, বাবরি মসজিদ ভেঙে ভারতের জারদ সন্তানেরা নরেন্দ্র মোদীর
নাজায়েজ আওলাদেরা এরা বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করেনি। ভারতবর্ষের 30 কোটি মুসলমানদের কলিজার উপরে কলিজা ভেঙে সিনা ভেঙে এরা রাম মন্দির তৈরি করেছে। তবে আমি এই খদ্দ সিংহে মুসলমানদের বলে যাব, যুবক জওয়ানদের বলে যাব, ঘাবড়াবে না, এই মুসলমান ভয় পাবে না। শোনো, আমাদের বাবরি মসজিদ শহীদ হয়েছে। কি হয়েছে? আচ্ছা, আমাদের মসজিদ ভেঙেছে না? গাছ জোরে, ক্ষমতার জোরে 92 সালে 6 ডিসেম্বর মসজিদ ভেঙেছিল না ভাঙেনি? ভেঙেছে। তাহলে আমাদের মসজিদ শহীদ হয়েছে। এখানে আলেম বসে আছে, আমার সামনে জিজ্ঞেস করে না। এটা আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস। আল্লাহর কোরআন বলেছে শহীদরা কোনদিন মরে মরে বাবরি মসজিদ মরে নাই। খোদার কসম, বাবরি মসজিদ ছিল, বাবরি মসজিদ আছে, বাবরি মসজিদ থাকবে। নারাই তাকবীর, নারাই তাকবীর। বাবরি মসজিদ চিৎকার করে বলছে খদ্দ সিংহের মুসলমানের বাচ্চারা, না, আমার জন্য তোরা মন খারাপ করিস না। তবে তোদের দুটো পায়ে ধরে বলছি, আমি আল্লাহর ঘর, খবরদার তোরা তোদের গ্রামের মসজিদকে দ্বিতীয় বাবরি বানাতে দিস না। 5 ওয়াক্ত আযানে তোদের মসজিদ ভরে দে। আমার আব্দুল্লাহর বাটা নূরে মোহাম্মদ বলেছেন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দিল ওরা ইসলামের খুঁটিটা ভেঙে দিল। আরে খদ্দ সিংহের মুসলমান, তোদের গ্রামের মসজিদ তোরা দ্বিতীয় বাবরি বানাতে দিস না। 5 ওয়াক্ত আযানে মসজিদে চলে যা, মসজিদকে আবাদ করে দে। খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে বলছি, আমার সঙ্গে এক্ষুনি চলে পশ্চিম বাংলায় হাজারো মসজিদ আমি আপনাকে দেখাবো, যে মসজিদে ইমাম সাহেব যেদিন বাড়ি যায় ইনশাআল্লাহ ওই মহল্লায় ওই মসজিদে ওই দিন ফজরের আযান। খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে বলছি, নবীর মেম্বারে আল্লাহর নামে শপথ করে বলছি, ইমাম বাড়ি গেছে ওই দিন ফজরের আযান মসজিদে। তোদের এত মসজিদ করা ঝগড়ে কাণ্ডে, এখানে মসজিদ ওখানে মসজিদ, ওখানে খোরাক দিতে পারবে? মসজিদ আল্লাহর কাছে বদদোয়া করে। গ্রামে বালা মুসিবত আসে কেন? এ বাবু, আমি আপনাকে দাওয়াত দিয়েছি, ভালো করে শোনেন। আমি গরিব মানুষ, আমার মেয়ের বিয়েতে গ্রামে 2000 লোকের দাওয়াত দিই। তা আমার খাওয়ানোর যদি ক্ষমতা না থাকে তা আমি দাওয়াত দেবো কেন? আর কথা বুঝতে পারি, আমার তো খাওয়ানোর ক্ষমতা নাই 2000 লোকে। তা ডেকে অপমান করাটা কোনো মানুষের কাজ? তার গায়ে মানুষের চামড়া আছে? তোরা মসজিদে মুসল্লি দিতে পারবি নি, 3 তলা মসজিদ করেছিস কেন? কে করতে বলেছে? মসজিদে পাথর বসাচ্ছে, এসি বসাচ্ছে। ওই জন্য তো আমি বলি, এখন মসজিদ চকচকে, মুসল্লি ফকফকে। আগে মসজিদ ছিল মাটি, তাদের ঈমান ছিল। এখন মসজিদ হয়েছে পাকা, আমাদের ঈমান হয়েছে ফাঁকা। মাথার ওপর ঘুরছে শুধু পাকা আর পাকা। মুসল্লি বেড়েছে, কথা বলে না, মুসল্লি বেড়েছে। মসজিদে খোরাকি দিতে পারবেন না, মুসল্লি দিতে পারবেন না। মসজিদ আল্লাহর কাছে রাতের আধারে বদদোয়া করতে থাকে। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা। আপনি না বলি আপনার সাহস নিয়ে তো বলবো। এ বাবু, আমি তো এক্ষুনি পালাবো, কিন্তু এ যন্ত্র পেলে যাবে কোথায়? ওই জন্য আমি যা বলবো 2 জন ধরা পড়বে, কারণ গ্রামে থাকবে এরা 2 জন। তবে আব্বা, মৌলবীদের সাথে বেশি লাগিনি আমরা, জিনিসগুলো সব। আচ্ছা, আলহামদুলিল্লাহ, কারণ মৌলবীরা এ জিনিস আলাদা। এ বাবু,
3-4 দিন আগে আমি তো জলসা বন্ধ করে দিচ্ছি, তুমি জোর করে ঘর মানে তুই জাহান্নামে দেখে যা, মরে দেখে যা, টাকা জমা দিয়ে রেখেছি, দাউদ করে রেখেছি, ওয়াজ করবি। 4 বছর আগে দাউদ করেছি, এই 3-4 দিন আগে এক জায়গায় জলসা গিয়েছি আমাদের দক্ষিণ চোষানা, ইমাম সাহেব এসে মোসোয়া করতে, হুজুর দোয়া করবেন। আমি এই মসজিদে 14 বছর আছি। ক বছর? তোমার মতো আল্লাহর ওলি তো পৃথিবী নেই। কেন 14 বছর একটা ইমাম থাকা মানে ভাই বলো সে আল্লাহর ওলি ছাড়া কিছু? বলে ভাই আমি যখন এই মসজিদে ঢুকি আমার বেতন ছিল 150 টাকা। কত? এখন আমার বেতন গিয়ে দাঁড়িয়েছে, শুনলি আপনার চোখ বুলু হয়ে যাবে। আরে কত? বলে 3। আরে বেরেক মার। বলে এখন বেরেক মারা যাবে, শয়তানের চোখ হলুদ হয়ে যাবে। 3000 টাকা। ওর কথা শোনা চোখ সত্যি সাথে বুলু হয়ে গেছে। ক টাকা? ক টাকা মাইনে? মাসে কত? দিনই কত? এদের মাথায় বিনা মেঘে বজ্রাঘাত পড়বে। একটা মেথর যে পায়খানা পরিষ্কার করে 1000 টাকা রোজ, আর ইমামের 100 টাকা রোজ, মানে মেথরের থেকে এর দাম কম। যে জাতি মেথরের থেকে ইমামের মর্যাদা কম করে, মেথরের ইজ্জত আছে কিন্তু ইমামের ইজ্জত নাই, এ জাতির উপরে নরেন্দ্র মোদী আসবেন, তার নমরুদ আসবে। এই তো আমি ওই দিন ইমাম সাহেবকে বলে এসছি যে তুমি তো মালটা ভালো না। বলে কেন ভাই? আলে আমি অন্য যন্ত্র কায়দা বলে যাচ্ছি, শিখে নাও। বলে কি? আলে এটা কি মাস চলছে? বলে মাঘ মাস। আচ্ছা আব্বা মাঘ মাসে ঠান্ডা বেশি না কো? তোমরা তো লেবের ভিতরে সারা রাত ঘুমাচ্ছ, এখন ইমামরা প্রতিদিন ফজরের সময় উঠতে হয় না? হয় না? গোটা গ্রামের লোক মসজিদে যদি না আসে, ইমামের নামাজ পড়াতে হবে না? হবে না? ও যদি একা থাকে জিবরাইলের নেতমু জামাত করতে হবে। আরে হ্যাঁ না না, তাহলে ওর উঠতে হবে, উজু করতে হবে। এখন এই ঠান্ডার সময় যদি মালটা প্রতিদিন ওঠে, আচ্ছা আপনারা মানুষ, আমরা কি মানুষ নয়? আমাদেরও তো শরীর। তাহলে মাঘ মাসে প্রতিদিন উঠতে গিয়ে একদিন তো ঠান্ডা লেগে যেতে পারে না? ঠান্ডা লাগতে পারে, বুকে কফ জমতে পারে, সর্দি হতে পারে, কাশি হতে পারে। ডাক্তারখানায় গেলি 1000 টাকার কমে খরচ আছে? জোরে বলুন। তাহলে একদিন ঠান্ডা লাগলে 1000 টাকা ডাক্তার খাবে। থাকে কত? জোরে বলুন। থাকে কত? মাইনে কত? 3000। 1000 ডাক্তার খেয়েছে, আসে 2000। ও খাবে কি? বউ খাবে কি? বাম্মা দেবে কি? ছেলেদের লেখাপড়া করাবে কি? তা ও আমার বলতে যে হুজুর তা কি করবো? আরে কায়দা শিখে নাও। 15 দিন উজুই করে নামাজ পড়াবে, বাকি 15 দিন এই উজুই কাজ চালিয়ে দেবে। কথা বলে না? যেরাম কুকুর সেরাম মুগুর। আরে কথা বলে না? যে ঠাকুর যে ফুলে পুজো দিলে সন্তুষ্ট, সেই ফুল দিয়ে পুজো হবে। তোরা 3000 টাকা বেতন দিবি, আর আমার জীবনটা অকালে আমি দেবো। ও প্রতিদিন 3000 টাকার বেতনে প্রতিদিন উজু হবে। 15 দিন উজু করবো, 15 দিন বিনা উজুই নামাজ চলবে। আগামী খোলার জায়গা পাও নাই। এরা আলেমদের আসলে কি জানেন, এরা আবার আলেমদের কাঠি করে করে বেড়ায়। আমি একটা কথা বলি, দাঁড়াও চাটা খেলি। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আব্বা এই যে মাসটা চলছে, এই মাসের নাম কি জানেন? রজব আজকে শেষ তো? আজকে শেষ। শাবান মাস আগামী কাল থেকে। ওই রমজান মাস আমাদের দরজার সামনে এসে দাঁড়িয়ে উকি মারত। সোনার আব্বা আমি উঠে যে কোরআনের আয়াতটা পড়েছিলাম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। এই শোনেন, আল্লাহ তার বান্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তার হাবিবকে এই রাতে
সবে মেরাজের রাতে। আচ্ছা আব্বা, একটা দারুণ কথা বলছি, এ কথা সবসময় মাথায় আসে না, একটা পয়েন্টেড কথা বলি। আল্লাহ রোজা ফরজ করবেন মুসলমানদের উপরে, রোজা ফরজ করবেন। আচ্ছা, আল্লাহ কি নবীকে আসমানে তুলে ডেকে নিয়ে বলেছিল যে তোমার উম্মতের উপরে 1 মাস রোজা ফরজ? কথা বলে না? রোজা ফরজ হবে কোথায়? জমিনে। আল্লাহ জিবরিলকে পাঠিয়ে কোরআন নাজিল করবে কার উপরে? নাযালাহু আলা মুহাম্মদ, বিশ্বনবী রাসূলুল্লাহর উপরে। আনবে কে? নাযালা বিহি রুহুল আমিন, হযরত জিবরিল। তাহলে কোরআন নাজিল হয় দুনিয়ায়। আচ্ছা, আল্লাহ হজ ফরজ করবে কোথায়? দুনিয়ায়। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে। আল্লাহ যাকাত ফরজ করবে কোথায়? দুনিয়ায়। আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিলে। আল্লাহ নামাজকে ফরজ করবে। একবার সুবহানাল্লাহ বলো না। এই একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলো না, আর একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলুন। আল্লাহ নামাজ ফরজ করবে, জিবরাইলকে পাঠাইনি। হায় হায়, আমার নবীকে স্পেশাল ভাবে দাওয়াত দিয়ে নিজের বাড়িতে ডাকলেন। আরেকবার সুবহানাল্লাহ বলবেন। এখান থেকে আমি একটা নোটটা না বার করলে আপনারা আয়াতটা পুরো বুঝতে পারবেন না। আমার রাসূল 6 মাস যখন মায়ের পেটে, পিতা আব্দুল্লাহ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল, আমার রাসূল দুনিয়ায় এলেন একজন বাপহারা এতিম। কথা খুব গুরুত্ব দিয়ে শোনে। রাসূলুল্লাহ যখন 4-5 বছর বয়স, তো নবীজি ঘুটঘুট করে হাঁটতো। তো বাচ্চারা দেখেন ঘুটঘুট করে হাঁটে। রাসূলুল্লাহ গিয়ে আম্মা জান আমেনা আদর করে জড়িয়ে ধরতো আর মায়া ভরা চুমা দিত। আমা, মা, আমা। আমি যখন পাহাড়ের গোড়ায় খেলা করি, আমার বন্ধুদের বাপ এসে কোলে তুলে নেয়, মুখে চুমো খায়, কত জায়গায় ঘুরতে নিয়ে যায়। আমা, মা, আমার আব্বা নেই, আমার কোলে নেবে না আমার আব্বা, আমার আব্বা চুমা দেবে না। খোদার কসম, আমার শিশু মুহাম্মদ সাল্লামের মা আম্মা জান আমেনা স্বামীহারা বিধবা, সেদিন তার কাছে শিশু মুহাম্মদ সাল্লামের সওয়ালের জবাব দেওয়ার ক্ষমতা ছিল না। টুক করে উঠে বাড়ির ভিতরে শাড়ির আঁচলটা নিয়ে চোখটা মুছতো, আর বিধবা আমেনা আল্লাহকে ডেকে বলতো, আল্লাহ আমার শিশু মোস্তফার সওয়ালের জবাব আমার কাছে নাই, আমি কি বলে সান্ত্বনা দেব? খোদার কসম, এ খদ্দ সিংহের মুসলমান, সেদিন আমার আরশের মালিক আল্লাহ, হকের হাকিম আল্লাহ, কাদেরের কুদরতি আল্লাহ, রব্বে কাবার মালিক আপনার আরশ আজিম থেকে আওয়াজ দিলেন, আমেনা, ও আমেনা কাঁদিস না, আমেনা কাঁদবি না, চোখের পানি মোছ। ও আমেনা, আজ তোমার স্বামী আমার বন্ধুর আব্বা আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, খুব জোর আমার বন্ধুকে নিয়ে কোথায় ঘুরতে যেত? নানির বাড়ি। নানির বাড়ি খুব জোর কোথায়? পাশের দেশে। আর কোথায়? ও আমেনা কাঁদিস না, আমি আল্লাহ কথা দিচ্ছি, আমি আসমান জমিনের মালিক কথা দিচ্ছি। ও আমেনা, তোর লালকে, আমার আব্দুল্লাহর বেটাকে এমন এমন জায়গায় ঘোরাবো, এমন এমন জিনিস দেখাবো, এমন এমন জায়গায় বেড়াবো, খোদার কসম আমার আল্লাহ বললেন, আমেনা আমার মুস্তাফা যেসব জায়গায় ভ্রমণ করবে, যেসব জিনিস দেখবে, 7টা বগ আসমান দেখাবো, আমি আল্লাহ জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, আমার আরশ আজিমের মেহমান বানাবো। শুধু তাই নয়, আল আকসা বাইতুল মুকাদ্দাসে সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর সমস্ত নবীদের একত্রিত করে তোর লালকে, আব্দুল্লাহর বেটাকে, আমার বন্ধুকে সমস্ত নবীদের ইমাম বানাবো। সুবহানাল্লাহ বলেন। আমার আব্দুল্লাহর বেটা আমেনার লাল এমন এমন জায়গায় ঘোরাবো,
পৃথিবীর কোন মাল লাল সেই জায়গায় কদম রাখার সাহস হবে? যেখানে আমার জিবরাইলের পৌঁছানোর ক্ষমতা নাই সেখানে আমার আব্দুল্লাহর বেটা পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলে। এ বাবু ঠিক বলেছি না ভুল বলি? সাতটা বগ আসমান জমিন নবী ভ্রমণ করেছে না করেনি এই সবে মেরাজের রাতে? তাহলে আমি আপনাদের বোঝাতে চাচ্ছি নামাজের বাবু এই শোনেন আপনারা, আমি হয়তো আমার কথাগুলো একটু বেকা বেকা বা ভাষাগুলো আমার ডায়মন্ড হারবারে বাড়ি তো আমাদের একটা আঞ্চলিক ভাষা আলাদা, হয়তো অনেকে শক্ত লাগে যে ছেলেটা বড্ড উল্টো পাল্টা ভাষা বলে। আমি আপনাদের একটা কথা বলে যাই শুনুন, প্রকৃত বন্ধু হলো সে যে আপনার অন্যায় কাজে বিরোধিতা করে। আপনি অন্যায় করছেন, আপনার বন্ধু বিরোধিতা করছে না, ও প্রকৃত আপনার বন্ধু হতে কথা বলে। প্রকাশ্য শত্রু ভালো না গোপন শত্রু ভালো? আমি বললুম না আমার কথা আমার বাপেরও সহ্য হয় না, আমি হক কথা বলি।